স্বরূপকাঠিতে ঘুমের ঘোরে সিরিঞ্জের মাধ্যমে শিক্ষার্থীর শরীরে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। স্বরূপকাঠিতে গভীর রাতে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করে সিরিঞ্জের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করে কলেজ শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। যুবকের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা বানারীপাড়ার বাইশারি গ্রামে। এ সময় তার সাথে সাইদুল ইসলাম নামে আরেকজন সহযোগী ছিলেন। এ বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে স্বরূপকাঠি থানায় একটি অভিযোগ দায়ের করেন। 5 সেপ্টেম্বর দিবাগত রাত 1:30-এর সময় আটঘর কুরিয়ানা ইউনিয়নের রায়েরকাঠি গ্রামে ওই ঘটনা ঘটে। শিক্ষার্থীর বাবা অভিযোগ করে বলেন, 5 সেপ্টেম্বর আনুমানিক রাত 1:30 সময় ঘরে যে যার রুমে ঘুমিয়েছিলাম। আরিফ গড়ের উত্তর পাশের মাটি খুঁড়ে গড়ের মধ্যে প্রবেশ করে। আমার মেয়ে সামনের রুমে ঘুমানো ছিল। তখন আরিফ আমার মেয়েকে খুন করার লক্ষ্যে এসিমিক্স নামের একটি কীটনাশক ওষুধ সিরিঞ্জ দিয়ে পুশ করার চেষ্টা করে এবং পুশ করতে গিয়ে সিরিঞ্জ ব্যাকা হয়ে যায়। আমার মেয়ে ডাক চিৎকার দিলে আমার স্ত্রী ঘুম থেকে উঠলে আরিফ পালিয়ে যায়। পরে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আরিফ চেতনানাশক বিষ ওষুধ এসিমিক্স এবং তার ব্যবহার করা রেডমি মোবাইল ফোনটি ফেলে চলে যায়। পরে আমার মেয়েকে নিয়ে নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বিষয়টি আমি স্থানীয় লোকজনদেরকে জানিয়েছি। বর্তমানে আমার মেয়ে ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আমার পরিবারের লোকজনকে জীবননাশের হুমকি প্রদান করা হচ্ছে এবং যে কোনো সময় আমার পরিবারের লোকজনকে ও আমার মেয়েকে জীবনের তরে শেষ করে দিতে পারে বলে আশঙ্কা করছি। ওই শিক্ষার্থীর বাবা আরও বলেন, আরিফের সাথে পূর্ব থেকেই বিরোধ চলছিল। আরিফ আমার মেয়েকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিত এবং বিভিন্ন সময় রাস্তাঘাটে বিরক্ত করত। এ নিয়ে বিগত 1.5 বছর পূর্বে স্থানীয়ভাবে মীমাংসা হলেও আরিফ আমার পরিবারের লোকজনের উপর ক্ষিপ্ত ছিল এবং প্রায়ই আমাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি ও খুন জখমের হুমকি দিত। এ বিষয়ে নেসারাবাদ থানার ইন্সপেক্টর তদন্ত HM শাহিন জানান, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘরে সিংহসা ঢুকছে যে আরিফ নামের একটা ছেলে। এই ছেলে হইল তাই ওনার মেয়ের সাথে পূর্বে একটা সম্পর্ক ছিল। সেখানে ওনার প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে বাবা ছেলের বাবার সামাজিক সালিসিতে ছেলের বাবা মেয়ের বাবার একটা চুক্তিপত্র হতেছে যে এদের বয়স হইলে পর তাদের বিয়ের সাথে দেওয়া হইবে। আস্তে আস্তে সে খবর পায় মেয়ে যে নেশা করে এবং এই নেশা তো এই মেয়ের সাথে আসলে বাড়ির সামনে বের হয়, বাগানে বের হয়, ওইখানে বইয়া সে ওনার গাঁজা টানে এবং গাঁজা ছেলের পকেটেও পাইছে। এখন ওই মেয়ে তো স্বাভাবিকভাবে তার সে আর ওই ছেলের গ্রহণ করতে চাইতেছে না। সে একটা স্টুডেন্ট, পড়াশোনা করে, এবার ইন্টার পরীক্ষা দিবে। এখন ওই সুবাদরা হয়তো রাত্রে আসছে, রাত্রে ওই সিংকুচা ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করতে চাইছে। এই যে ইঞ্জেকশন দেখাইলো, এই ভিতরে ইঞ্জেকশন এই সিরিঞ্জে ব্যাকাও হয়ে গেছে। আর এই বিষাক্ত ইঞ্জেকশন যখন পুশ করা শুরু করছে, অল্প একটু মনে হয় শরীরের ভিতরে গেছে, তখন আপনার মেয়ে চেক দিয়ে উঠছে। চেক দিয়ে ওঠার পরে মা দৌড়ে বাইরে যাই ওই ছেলের থাপাতেছে অন্ধকারে। ছেলে দরজা খুলে পালাই গেছে, ওরা আর পায় না। আর একটা মোবাইল আছে, এই অবশেষে দেখা যায় এই মোবাইল, এই যে একটা রেডমি মোবাইল, এই মোবাইলটা ওই ছেলের লক করা। তারপর ওই দেখা যায় ছেলের তখন বুঝলাম যে ওই ছেলে এইগুলো করে।